রমজান শেষ হয়ে গেছে। রমজানের মতো এখন মানুষ আগের মতো আমল করবে না। কিছু সংখ্যক মানুষ আগের মতো আমল করবে না, শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে দিবে। আর যারা শয়তান প্রবঞ্চনা থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহর কাছে আশ্রয় চায় পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, হায় আল্লাহ তাআলা যেই শয়তান আমাদেরকে ধোঁকা দিল, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল, হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল, যুগে যুগে মানুষদেরকে ধোঁকা দিয়ে গোমরাহ বানায় রাখে, তার পথের প্রতীক বানায় রাখে আল্লাহ, ওই সমস্ত শয়তান থেকে তোমার কাছে আমরা পানা চাই। আল্লাহ দয়া করে মায়া করে ওই সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। মুমিন বান্দা তারা হবে যারা রমজান মাসে রোজা রেখেছে, রমজান মাসে তারাবির সালাত আদায় করেছে, রমজান মাসে আল্লাহকে মেনেছে, আল্লাহর হক আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে। রমজানের বাহিরেও তারা, রমজান শেষ হয়ে গেছে, ওই রমজানের বাহিরেও তারা নামাজ যথাসময় আদায় করে। আজান হওয়া সত্ত্বেও তারা, আজান যখন হয়ে যায় তখন তারা বাড়ির মধ্যে চাষটার মধ্যে থাকে না, তারা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাত আদায় করে। মহিলারা হাজারো কাজ করে, হাজারো ইফতারের মধ্যে থাকে, হাজারো রান্না বান্না করে, যত রকমের রান্না বান্না করার পরে যখন আজান হয়ে গেল, ঠিক রমজান মাসে যেমনিভাবে তারা নামাজের জন্য প্রস্তুত ছিল, কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত ছিল, রমজানের বাহিরে এখন যখন শাওয়াল মাস থেকে আবার রজব মাস আসবে, আবার শাবান মাস পর্যন্ত 11টি মাস রমজানে যেমনিভাবে আমল করেছে, ঠিক 11টি মাস তেমনিভাবে মুমিন বান্দা বান্দিরা আমল করতে থাকবে। যদি তাদেরকে শয়তান ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, তো তারা এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে প্রবঞ্চনার দোয়া। নারী হোক পুরুষ হোক, এমন কোনো মানুষ নাই যাদেরকে শয়তান প্রবঞ্চনা দেয় না। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য, শয়তান থেকে প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সবসময় পানা চাই। রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাসে যেমনিভাবে আমল করেছি, রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ গো রমজানের বাইরে আমাদের একটু সুযোগ করে দিও, আমরা যেন ভোর রাতে উঠে একটু ভালো নামাজ আদায় করতে পারি। রমজানের যে অভ্যাস হয়েছিল আমাদের নামাজটা, রমজানের যে অভ্যাস হয়েছিল তারাবির সালাত পড়া, রমজানের যে অভ্যাস ছিল আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করা, কিয়ামুল লাইল করা, আল্লাহ এখন এই শাওয়াল থেকে শুরু করে একেবারে শাবান পর্যন্ত 11টি মাস আমরা যেন ঠিক তেমনিভাবে কিছুটা আমল করতে পারি, কিছুটা আমল করতে পারি। আর বিশেষ করে রমজান ফজিলতপূর্ণ একটি সওয়াব আপনাদের সামনে আছি। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রমজান মাসের পরে, রমজানের পরে শাওয়াল মাস চালু থেকে, ঈদের পর থেকে কেউ যদি রমজানের রোজার পরে 6টা রোজা আছে, তার নাম হলো শাওয়ালের রোজা। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কয়টা রোজা বলেন? 6টা রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিগত 1 বছরের রোজা রাখলে পরে, সারা বছর রোজা রাখলে পরে যেমন পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামার কম পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই 6টা রোজা আর 30 রোজা হলো 36টা
আর অবশ্যই এই রোজাটা হচ্ছে নফল রোজা। শাওয়াল মাসের যে 6টা রোজা এটা হলো নফল রোজা। এবার ফরজের সাথে তুলনা বলে ফরজের সাথে কেমনে তুলনা হবে বলে ফরজের সাথে তুলনা নয়। আপনার যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে সুন্নত টানে, সুন্নতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে নফল টানে। আপনার যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে, কোনো রকমের ফরজ আদায় করেন নাই নয় কাটতে, আর মুসলমান এমন কথা বুকে হাত দিয়ে বলতে পারবে না কিছু সংখ্যক মানুষ যে আমাদের ফরজ নামাজ জীবনও কাজা হয়ে যায় না। আমি তো বলতে পারবো না যে আমার ফরজ কাজা হয় না, আমি বলতে পারবো যে আমার ফরজ কাজা হয়েছে। এখানে যারা আছেন বলেন ফজর কাজা হয়েছে কিনা বলেন, ফরজ নামাজ কাজা হয়েছে নি? হয় আসর পড়ছেন না, নয় জোহর পড়ছেন না, আর বেশি হলে ফজর পড়ছেন না। আছে না এরকম? ওই ফরজ নামাজের ঘাটতিগুলি পূর্ণ করবে সুন্নত নামাজের মধ্যে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যখন হিসাব দিবে, নামাজের হিসাব নেওয়া শুরু করবেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য কারো যদি নামাজ ত্যাগ হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়, তাহলে সেই জন্য বেশি বেশি সুন্নত নামাজ পড়ে। আর সুন্নত যদি কারো কাজা হয়ে যায় সেই জন্য বেশি বেশি নফল নামাজ পড়ে। রমজানের রোজা যার উপরে ফরজ ছিল রাখতে পারে নাই কোনো কারণবশত রমজানে পড়েছেন তারা রেখে দেয়। ওই রমজানের রেখে দেওয়া রমজানের রোজা যদি তারা পরের মাসে একটা একটা করে রেখে দেয় আদায় হয়ে যাবে। আবার এই রমজানের রোজা একটা একটা করে রেখে দেওয়ার পরে তারা যদি কিছু নফল রোজা শাওয়াল মাসের 6টা রোজা রেখে দেয়, একসাথেও রাখতে পারবেন, একসাথে রোজা রাখতে পারবেন, আবার ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখতে পারবেন। তার কারণ হলো গ্যাপ দিয়া রোজা রাখতে পারবেন, অসুবিধা নাই। তবে মহিলাদের জন্য অনেকে প্রশ্ন করে হুজুর তাহলে মহিলারা যে পিরিয়ড হয়, অসুস্থ হয়, তাহলে সে অসুস্থতার যে রোজাগুলি রমজান মাসে যে পিরিয়ড হওয়ার কারণে রোজাগুলি ভেঙে গেল, এগুলি আগে রাখবো নাকি তা আপনার এই শাওয়ালের 6টা রোজা আগে রাখবেন? কোনটা রাখবে আগে বলে এখানে দুইটা কথা। একটা কথা হলো, এক নম্বর হলো তারা আগে ফরজ রোজাটা আগে আদায় করবে, ফরজ রোজাটা তাকে আগে আদায় করবে। এই ফরজ রোজা আবার একত্রে রাখবে না হুজুর গ্যাপ দিয়ে রাখতে পারবে? হ্যাঁ, আপনার যদি মনে চান একত্রে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার যদি মনে করেন গ্যাপ দিয়ে রাখবেন তাও রাখতে পারবেন, কোনো অসুবিধা কি নাই। এটা মহিলাদের জন্য। যদি তারা অসুস্থ হয়ে পিরিয়ড হওয়ার কারণে রোজাগুলি ভেঙে যায়, তাহলে ফরজ রোজা না আগে ফরজ রোজা রাখবেন, তারপরে শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখবেন, কোনো অসুবিধা নাই। এবার আমাদের জন্য ঠিক একই নিয়ম। আমরা যদি রমজান মাসে কোনো রোজা ভেঙে ফেলে, যদি কোনো অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে রোজাগুলি রাখতে পারি না, আমরা সমস্যা হয়ে গেছে, সেই কথা রোজা আমরা ভেঙে ফেলছি অসুস্থতার কারণে অথবা সমস্যার কারণে, এই রোজাগুলি যেন আমরা শাওয়াল মাসে ফরজ রোজা আদায় করে নিই। যদি আমরা এই ফরজ রোজাগুলি আদায় করে নেই, আদায় করার পরে তারপরে যে শাওয়াল মাসের রোজা 6টা, ওই রোজাগুলি যেন আমরা এই মাসের মধ্যে রেখে দেই, তাহলে আমাদের কি হবে? রমজান মাসে রোজা রাখছি যেমন করেছিল যেমন রমজানের পরও যদি রোজাগুলি রাখলাম, আবার ওই যে শাওয়াল মাসে রোজাগুলি রাখলাম, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব আপনারা সবার আমার মাথায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ, যদি পারেন নারী হোক পুরুষ হোক সবার জন্য যদি পারেন এই রোজাগুলি রাখবেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন কিছু আমল চেষ্টা করেন, নফল আবাদত বলে হুজুর নফল দিয়ে কি দরকার? এখন বুঝতেন না তো, কখন বুঝবেন জানেননি? কখন বুঝবেন? হাসরের ময়দানে আপনি যখন আসামির কাঠগড় দাঁড়িয়ে যাবেন, এদিক সেদিক তাকায় আসবেন, আপনার ন্যাক সবই ঠিক আছে,
একটা নেকের কারণে সন্তান ছেলের কাছে যাবে, সন্তান ছেলের কাছে যাবে, সন্তান আবার বাবার কাছে যাবে, সন্তান আবার মায়ের কাছে যাবে, আবার বাবা সন্তানের কাছে যাবে। একদিন রব্বুল আলামিন আমার বাবার কাছে আমি নেক নেওয়ার জন্য গেলাম, বলে তুমি তোমার বাবার কাছে নেক নেওয়ার জন্য গেছো, তোমার বাবা কি বলছে? যখন সন্তান বাবার কাছে বাবার কাছে যখন বলবে আব্বা আমাকে একটু নেক দেন, মা আমাকে একটু নেক দেন, একটা নেকের কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারতেছি না। কলিজার টুকরা সন্তানের কাছে বলবে সন্তান আমার দুনিয়াতে আমি তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর দিলাম, সব দিলাম, জমি জমা দিলাম, সব কিছু দিলাম, কলিজার টুকরা সন্তান আমাকে একটা নেক দাও। কত আদর আমি তোমাকে করেছি, নিজে না খেয়ে খাওয়াইছি, এই সন্তান একটা নেক কি একটা ব্যবস্থা হবে কিনা? কলিজার টুকরা সন্তান বলবে তুমি কে গো? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো বাবা মা ছিল না। বাবাও ঠিক সেম কথা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো বিবাহ করে নাই। মা বলবে কি কি কথা, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, বসে নাই, আমার সন্তানের বসে থেকে এমন কথা সবাই বলবে। একটা নেক পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। তোমার কিছু কিছু আমল থাকে, কিছু কিছু আমলের মধ্যে নফল আমল থাকে, চোখটা এমন আমল করেছো যে আমল করে কেউ জানে না, কেউ জানে না, তোমার টুকটাক কিছু আমলের কথা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই আমল নামে দোয়া দিয়ে রাখছে। মনে করেন এমন কিছু লেনদেন আপনি করছেন, বিবি জানে না, সন্তান কেউ জানে না, কিন্তু যখন আপনি মরে গেছেন, মরে যাওয়ার পরে আপনার ডায়েরি খাতাটা তারা ওপেন করেছে। আপনার ডায়েরি খাতা যখন ওপেন করছে তখন তারা দেখে জানে আপনার এই কথা, এই গোপন কথাটা জীবনে বলে নাই, এই যে টাকাগুলো ঋণ করছে এই কথাটা কি আপা বলে নাই, ভাই বলে নাই, দাদা বলে নাই, আজকে আপনার ডায়েরি করে দেখি এই সমস্যা। কখন এটা পাইছি? আপনি জীবিত থাকতে পায় নাই, আপনি যখন ইন্তেকাল করেছেন আপনার ডায়েরিতে তখন তারা খুঁজে খুঁজে দেখলো যে আপনি অমুক জায়গায় এত টাকা ঋণ আছে, অথবা এত টাকা পাওনা আছে, অথবা এত টাকা লেনদেন করেছেন। আল্লাহ পাকের ফেরেশতারাও আপনি যখন টুকটাক কিছু নফল ইবাদত করবেন, নফল তাহাজ্জুদ করবেন, নফল নামাজ অথবা রোজা রাখবেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা টাকা দিয়ে রাখবে। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, যখন আপনার কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন, আসামির কাঠগড়ায় পড়ে যাবেন, কোনোটাই যখন কাজে আসবে না, ফেরেশতারা আপনার পক্ষে সুপারিশ করবে আর বলবে রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে আমি দেখেছি কোন সময়ে তিনি গোপনে গোপনে তোমার কাছে কেঁদেছিল, তিনি গোপনে গোপনে 2 রাকাত করে নামাজ আদায় করেছিল, তিনি গোপনে গোপনে রোজা রেখেছিল। আল্লাহ তোমার বান্দা আজকে না হয়, রব্বুল আলামিন আমি দেখেছি তোমার বান্দা গোপনে গোপনে 10 টাকা দান করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে গোপন কিছু আমল, যে আমলটা আপনার জিন্দেগির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য বলতেছিলাম, রমজান মাসে যেমনি করে আপনি ইবাদত করেছিলেন, রমজান মাসে যেমনি করে আপনি দান করেছিলেন, তবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর রমজান মাসে যদি দান করি 170 পাওয়া গেছে, হুজুর 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া গেছে, হুজুর একটা রোজা রাখলে এত সওয়াব পাওয়া গেছে, এখন কি পাওয়া যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে হিসাব আছে, দুনিয়ার মানুষের কাছে হিসাব আছে, এক করে গেলে আরেক করে দেয় না, 10 টাকা দিলে পরে পরবর্তী 10 টাকা দিতে চায় না, কি কোনো থাকলে বান্দারে আমার কাছে হিসাব নাই, আমার কাছে কি ক্ষমতা নাই, আমার কাছে আমার বান্দারা যখন যা চায়, আমার বান্দারা যদি লক্ষ লক্ষ কোটি কোটি আমল করে আমার বান্দাদেরকে দেওয়ার জন্য আমি 1 সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন যে বান্দা হতাশা হবে না, তুমি শুধু আমল
মানুষের সঙ্গে সৎ আচরণ করে, গালিগালাজ না করে, সৎ ব্যবহার করে, মানুষের হক নষ্ট না করে, রমজান মাসে যেমনি ভাবে আমল করেছিলাম, রমজানের পরে এই শাওয়াল থেকে নিয়ে শাবান পর্যন্ত ঠিক তেমনি ভাবে কিছু কিছু আমল করতে থাকো বান্দা, করতে থাকো। ভরসা রাখো আমি আল্লাহর উপরে, ভরসা রাখো আমি আল্লাহর উপরে, ভরসা রাখো আমি আল্লাহর উপরে, তাওয়াক্কুল করো আমি আল্লাহর উপরে। যখন তুমি তাওয়াক্কুল করে এই আমলগুলি করবা, তোমার মর্যাদা দুনিয়াতে থাকো আর না থাকো, তোমার মর্যাদা কেউ দেখ আর না দেখ, তোমাকে কেউ চিনুক আর না চিনুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে চিনব। বলে সুবহানাল্লাহ। কিছু কিছু আমলের কথা কেউ জানো কার না জানো, তোমার সমাজে দাম দেখ আর না দেখ, বান্দা ফেরেশতারা যখন তোমার আমলনামা লিখবে, তুমি যখন কিয়ামতের বিপদের মধ্যে পড়ে যাবে, কোনো কাজে না আসো, তোমার ওই টুকটাক আমলটাই পেশ করা হবে। তোমার এই টুকটাক আমলটাই তোমার দানের সওয়াব, তোমার জিকিরের সওয়াব, তোমার 2 রাকাত নফল নামাজ বেশি করেছিলা এটার সওয়াব, তুমি দান সদকা করেছিলা, নফল রোজা রাখছিলা, এটার সওয়াব আলাদাভাবে তোমাকে পেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আপনাদের বলছি শাওয়াল মাসের 6টা রোজা পাশাপাশি কিছু নফল রোজা রাখার পরে আবার আপনি প্রত্যেকদিন না পারেন, সপ্তাহে 1 দিন হলো 2 দিন হলো কিছু নফল দাঁড়ায় কেমন লাইন করবেন, নামাজ পড়বেন। দেখেন যেই ঘরের মধ্যে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরটা মাকড়সার জালের মতো। এমনও কিছু নাফরমানি ঘর আছে, এমন কিছু ঘর আছে, যদি আমার কথা মিথ্যা হয় সেটা বলবেন যে হুজুর আপনার কথা মিথ্যা। এমন কিছু ঘর আছে যে ঘরের মধ্যে কোরআন আছে ঠিকই, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, নফল নামাজও নাই। আর যদি টুকটাক নামাজ পড়ে মসজিদে এসে পড়ে, ওই ঘরের মধ্যে একটু জিকির আজকার করে না, অথবা নফল নামাজও করে না, একটু কোরআন তেলাওয়াতও করে না। আজকের বিষয় মুসলমান, আমরা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের প্রতি বেশি গুরুত্ব দিতেন, ফরজ তো ইনশাআল্লাহ পড়তেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের প্রতি গুরুত্ব দিতেন ঠিকই, কিন্তু মাঝে মধ্যে নফল নামাজ পড়তেন। সারা রাত তিনি কিয়ামুল লাইল করতেন, এমন ঘটনা আছে। সারা রাত কিয়ামুল লাইল করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে এসে জানায়া দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সারা রাত নামাজ পড়তে কে বলেছে? কিছু সংখ্যক নামাজ পড়েন, আবার কিছু সংখ্যক বিশ্রাম নিন। সারা রাত নামাজ পড়েন না। আর আমরা মুসলমান, রাসূলের উম্মত, আমরা সারা রাত নামাজ পড়া দূরের কথা, ঘুমায়া কুল পাই না, জরমের ঘুম আমাদের। আর কি এখন তো ডিজিটাল যুগ, হাতে হাতে মোবাইল, ফেসবুক আর ইন্টারনেট চালাইতে আমরা ঘুমায়া যাই। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করব কোথা থেকে বলেন? আজকের বিষয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমার ভাইরা, মুসলিম ভাইরা, আমার পর্দা যারা অবস্থান করতে আমার সম্মানিত আবেদা সালিহা মা এবং বোনেরা, এই শাওয়াল থেকে রমজান মাসে যেভাবে আপনারা আমল করেছিলেন, আলহামদুলিল্লাহ, পুরুষদের মাথায় টুপি ছিল, কত চমৎকার লেগেছিল। মানুষ আল্লাহকে ভয় পাইতো, প্রকাশ্যে খাবার খাইতো না, একটা ভয় করতো, আল্লাহকে তাকওয়া অর্জন করেছিল। আমি আপনাদের অনুরোধ করছি, এই শাওয়াল থেকে শুরু করে শাবান পর্যন্ত আগামী 11টি মাস, রমজান তো আসবে ইনশাআল্লাহ, 11টি মাস আপনারা যতদিন আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করে কতদিন ফরজ নামাজ তো দূরের কথা ছাড়বেন না ইনশাআল্লাহ, ফাঁকে ফাঁকে নফল নামাজগুলি, নফল ইবাদতগুলি রাত্রেবেলায় কিছু কিছু ইবাদত করবেন, রাত্রেবেলায় ঘরের মধ্যে দরজা বন্ধ করে ইবাদত করবেন। ওই ইবাদতটা আল্লাহর কাছে যাইতে একেবারে সহজ রাস্তা। সুবহানাল্লাহ। রাতে যখন কিছু নামাজ পড়বেন তখন আল্লাহর কাছে যাইতে সবচেয়ে সহজ। আর আল্লাহ পাক বলেন, শুধু যারা খানকায় বসে থাকে তারা পীর নয়, যারা খানকায় বসে থাকে শুধু তারা পীর নয়। আপনি একজন ঠেলাওয়ালা, কুলি, হুজুর, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন সাধারণ মানুষ, আপনি আল্লাহর ওলি হতে পারেন। কেমনে? একেবারে সহজ। আপনি কিছু নফল নামাজ পড়েন, হক হালাল নষ্ট করবেন না, মানুষের গীবত শিকায়ত করবেন না, মানুষকে গালি দিবেন না, পরনিন্দা করবেন না, সমালোচনা করবেন না, বড় হক নষ্ট করবেন না,
যদি আপনি এগুলি না করে কিছু টুকটাক আমল আখলাক আপনার ঠিক থাকে, ইনশাআল্লাহ আপনি একজন আল্লাহর ওলি কামেল হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখার তৌফিক দান করেন এবং সারা বছর